আশুগঞ্জ আখাউড়া মহাসড়কে যানজটে উপদেষ্টার ভোগান্তির পর নড়েচড়ে বসেছে প্রশাসন। খানাখন্দ আর প্রকল্পের কাজ বন্ধ থাকায় ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড গোল চত্বর এতদিন হয়ে উঠেছিল গলার কাঁটা। তবে এবার ট্রাফিক ব্যবস্থাপনায় দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। সেই সাথে সড়ক বর্ধিতকরণ কাজ 2 বছর বন্ধ থাকার পর মেয়াদ বাড়িয়ে আবারও শুরু হয়েছে। এ নিয়ে আরো জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শাহজাহান সাজু। সাজু, উপদেষ্টার এই যানজটে ভোগান্তির পর এবং সমালোচনার পর হাইওয়ে পুলিশের বাড়তি সদস্য মোতায়েন সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। পদক্ষেপগুলো আসলে কি, কোন কারণগুলো আসলে চিহ্নিত করা হচ্ছে এই যানজটের কারণ হিসেবে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে উপদেষ্টা ফাউজুল করিম খান, তিনি এই সড়কটি পরিদর্শনে এসেছিলেন কয়েকদিন আগে। তিনি 3 ঘন্টা জ্যামে পড়েছিলেন এবং 3 ঘন্টায় তার যে গাড়ি বহর সেটি 30 মিটার পর্যন্ত গিয়েছিল। পরবর্তীতে তিনি মোটর সাইকেলে করে ঘুরেছেন, মানে তিনিও ভোগান্তির শিকার হয়েছে। আর এই ভোগান্তির জন্য ট্রাফিক বিভাগ বা পুলিশ বিভাগের যে বিষয়টি নেওয়া হয়েছে এখন আপাতত, এটা আসলে মানে সম্পূর্ণ এই যানজট শেষ করতে পারবে বলে সাধারণ জনগণ এটা ভাবছে না, বা আমরাও ভাবছি না। আসলে এখানে মূল যে সমস্যা, এই যে সড়কটি ঢাকা সিলেট মহাসড়কের এই যে আশুগঞ্জ থেকে একেবারে আখাউড়ার একেবারে সর্বশেষ পর্যন্ত যে 50 কিলোমিটার রাস্তা, এটি ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল ভারতের একটি প্রতিষ্ঠান, এবং এই 5ই আগস্ট সরকার পতনের পর এই ঠিকাদারি প্রতিষ্ঠান আসলে চলে গিয়েছিল। 3 মাস পর তারা ফিরে আসলেও আসলে এই কাজ পুরোদমে মানে করছে না তারা, এরকম একটা অভিযোগ কিন্তু আছে। তারা একটা গা ছাড়া ভাব। তারা ঠিকাদারি প্রতিষ্ঠান অনেক অভিযোগ করেছে, আমরা কথা বলেছি যে আমাদের অনেক যন্ত্রপাতি এই যে 3 মাস আমরা ছিলাম না এর মধ্যে এগুলি চুরি হয়ে গেছে বা এগুলি কেউ নিয়ে গেছে। তো এই যে অজুহাতগুলি তারা দেখিয়ে এই যে আপনার যানজট ভোগান্তি আপনার বাড়িয়েছেন, এই অজুহাতগুলি আসলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি এখানে হস্তক্ষেপ না করে তাহলে এই জনভোগান্তি কমবে না। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো আপনার ময়মনসিংহ ভৈরব আঞ্চলিক মহাসড়ক, এবং এই মহাসড়ক দিয়ে ময়মনসিংহ বিভাগের সকল জেলা এবং কিশোরগঞ্জ জেলার যে মানুষজন এবং পণ্য সকল কিছুই পরিবহন হয় এই ঢাকা সিলেট মহাসড়কে ভৈরব গিয়ে তারপর সিলেট যেতে হয়। এবং ভৈরব থেকে সিলেট যাওয়ার জন্য মূলত 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগার কথা, এখানে লাগছে 8 থেকে 10 ঘন্টা, কখনো কখনো 12 থেকে 14 ঘন্টাও লাগছে। এই যে ভোগান্তি ঘন্টার পর ঘন্টা, এই যে আশুগঞ্জ বা এই সরাইলের রাস্তায় গাড়ি আটকে থাকছে, এই বিষয়গুলি নিয়ে মানুষ আসলে এখন অতিষ্ঠ। খোদ উপদেষ্টাও কিন্তু সেই ভোগান্তিটা মানে বুঝিয়েছেন। এবং এখানে আমি যদি আপনাকে বলি যে এখন এই যে ঠিকাদারি প্রতিষ্ঠানের যে কাজের গতি, সেই গতি বাড়াতে হবে। এখন 2 বছর এটার মেয়াদ বাড়ানো হয়েছে, 26-এ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এই যে মেয়াদ বাড়ানো হয়েছে, শুধু মেয়াদ বাড়ানো দিয়েই আসলে এটার ভোগান্তির শেষ হবে না। এই ভোগান্তি শেষ করতে হলে মানে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের যে গতি, সেই গতি বাড়াতে হবে এবং জনগণের ভোগান্তি শেষ করতে হবে। যে ঘন্টার পর ঘন্টা খানা খন্দ বা জ্যামে আটকা পড়ে থাকে মানুষ, সব মিলিয়ে আসলে এই রাস্তাটা খুব দ্রুত কাজ করতে হবে, জনভোগান্তি শেষ করতে হবে। এই ছিল আপাতত আমার কাছে সবশেষ। আশুগঞ্জ আখাউড়া মহাসড়কে যানজটে ভোগান্তির বিষয়ে কিশোরগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী শাহজাহান সাজু।